রাধে রাধে বন্ধুরা, এই ভিডিওটা রথের দিনে সকাল সকাল ঘুম দিয়ে ওঠার পরই আমার কাকার মেয়ে এই রথটা বানিয়ে আমাকে দিয়ে গেছিল। ও একটা বানিয়েছিল, আমার খুব ভালো লেগেছিল, তাই বলেছিল আমাকে একটা দিস। तेजस्वी लोग हैं हमारे पास। সকাল সকালে শাড়িটা নিয়ে বসে পড়েছি, কারণ এটা দিয়ে একটা ব্লাউজ বানাতে হবে। বড় মেয়ে পরবে, কেমন হবে জানি না। इसकी गारंटी मैं नहीं दे सकता। তারপর এই যে শাড়িটা, টোটাল শাড়ি, আর এইখানে হচ্ছে গিয়ে এই পাশেরটা ব্লাউজ পিস। अच्छा এই যে ব্লাউজ পিস, আবার এটাকে কেটে নিয়ে ব্লাউজ বানাতে হবে। কি করব জানি না, কেমন ডিজাইন করব তাও জানি না, আর কেমন হবে তাও জানি না। যাই হোক, তারপর বসে পড়লাম চিন্তা ভাবনা করে। এখানে ব্লাউজ পিস থেকে পার্টটা আলাদা করে নিলাম, আর ব্লাউজ পিসটা এবার কেটে নেবো। আর আমার ক্যামেরা ধরার লোক নেই বলে আমি ভিডিও করতে পারি না ঠিক মতন, তাই যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তারপর ব্লাউজ কাটা হয়ে গেছিলো, আর হাতে চক পেয়েই दिमाग की बत्ती जली। এখানে ড্রয়িং করে নিলাম। ছোটবেলায় অনেক কিছুই ড্রয়িং করতাম, আঁকতাম। আমার বাবা মার খুব শখ ছিল আমাকে ড্রয়িং শেখাবে, কিন্তু অভাবের কারণে পারিনি, তাই আর হয়নি। साला ये दुख का खत्म नहीं होता बे। যাই হোক, বাদ দিলাম। তারপর আবার ব্লাউজে ফিরে আসলাম ড্রয়িং ছেড়ে। আর কেমন হয়েছে কমেন্ট করো ড্রয়িংটা। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। আর দুপুরবেলা খেতে বসে মেয়ে এটা করে খাইয়েছিল, চিকেন দিয়ে করেছিল, দারুণ হয়েছিল। हाय हाय इतना सुकून। আজকে রথ বললে বর এক প্যাকেট পাপড় নিয়ে আসলো। আমি বললাম প্যাকেট না এনে ভাজা পাপড় তো আনতে পারতাম, রোজ রোজ ভাজতে ভালো লাগে না, বলে এটাই খাও, ভাজো তাড়াতাড়ি। ये भगवान क्या जुल्म है। তারপর ব্লাউজটা কমপ্লিট করে নিলাম, পরলাম। পরার পর গলাটা কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছিল। देखा आपने लापरवाही का नतीजा है। তারপর গলায় আবার পাড় বসিয়ে নিলাম, আর পাড় বসিয়ে নেওয়ার পর এটা হচ্ছে কি টোটাল লুক। ব্লাউজটার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর রাতের ডিনার ছিল আলু তরকারি আর পরোটা। তাহলে আজকের মতন আসি, बाय बाय टाटा गुड बाय गया। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।